আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরএল স্টাডি হোম। তো ভাইয়ারা তোমরা কেমন আছো? কেমন চলছে তোমাদের পড়াশোনা? আশা করি অনেক ভালো চলছে। আমি রাফি ভাইয়া তোমাদের মাঝে হাজির হয়েছি বাংলা ব্যাকরণের কিছু জটিল এবং কঠিন বিষয় সহজভাবে তোমাদের মাঝে উপস্থাপন করার জন্য। চলো কথা না বাড়িয়ে আমরা আমাদের ক্লাসে ফিরে যাই। এখন আমরা ব্যতিহার সমাস শিখবো। ব্যতিহার বহুব্রী, ব্যতিহার বহুব্রীহি সমাস শিখবো। কি সমাস শিখবো ভাইয়া? ব্যতিহার বহুব্রীহি সমাস শিখবো। তাহলে এই যে দেখেন ব্যতিহার বহুব্রীহি সমাসটা কাহিনীটা কি করছে, যেমন একটু লক্ষ্য করি। যেমন এখানে নাউন প্লাস আ এবং কি থাকবো পরেও নাউন প্লাস ই। তার মানে আমাদের মনে রাখতে হবে নাউনের সাথে আ থাকবো এবং পরবর্তী পদ কি থাকবো, নাউনের সাথে ই থাকবো। তাহলে দেখেন এটা হলো পূর্বপদ, এটা হলো পরপদ। জি ভাইয়া, যেমন যদি ব্যতিহার বহুব্রীহি মানে কি আ ই থাকবো, কি থাকবো আ ই। এই যে দেখেন ব্যতিহারের মধ্যে এই যে দেখেন আ আছে এবং কি আছে ই আছে। তার মানে ব্যতিহারের মধ্যে ব্যতিহার কি আছে লুকানো আছে, কি আছে যেমন এই যে আ, এই যে ই, ঠিক আছে কিনা? তার মানে ব্যতিহারের মধ্যে কি আছে ব্যতিহার লুকানো আছে। তার মানে যেমন দেখেন কিছু উদাহরণ লিখি তাহলে সহজ হয়ে যাবে বিষয়টা। যেমন কানা কানি, পড়লো চোখা চোখি, চোখা চোখি, গলাগলি, গলা গলি, গলাগলি, পড়লো লাঠালাঠি, লাঠা লাঠা লাঠি, লাঠালাঠি। যেমন আরো আছে, ঠিক আছে কিনা? তারপরে যেমন চোখা চোখি, চোখা চোখি। তাহলে এই যে দেখেন কানা কানি, যেমন আমরা লিখতে পারি কানে কানে যে কথা, তাকে তো বলি কানাকানি। চোখা চোখি, চোখে 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 যে ক্রিয়া বা কথা বা ভাব। গলাগলি, গলায় গলায় যে ভাব, গলায় গলায় যে ভাব। রইল লাঠালাঠি, লাঠিতে লাঠিতে যে ক্রিয়া বা লড়াই, লাঠিতে লাঠিতে যে লড়াই। বললো চোখাচোখি, চোখে চোখে, চোখাচোখি দুইবার লিখে ফেলছি, আচ্ছা ঠিক আছে বাদলেন। তাহলে এই যে দেখেন কানাকানি, কানে কানে যে কথা। যেমন এই যে পূর্বপদ, এটা এটার সাথে কি আছে নাউন, নাউন প্লাস আকার আছে। আবার দেখেন নাউন প্লাস কি আছে ঋষিকার আছে। আবার দেখেন এটার ক্ষেত্রে আকার ঋষিকার, আকার ঋষিকার, আকার ঋষিকার। তার মানে এইগুলা সবগুলা কি সমান হইয়া, সবগুলা কি সমান ব্যতিকরণ, সরি ব্যতিহার বহুব্রীহি সমাস। ওকে, তারপর দেখ কি বহুব্রীহি, প্রত্যন্ত বহুব্রীহি। যে প্রত্যন্ত বহুব্রীহি আমরা তিনটা জিনিস মনে রাখবো, যেমন আ এ উ। এই তিনটা মনে রাখবো। কি তিনটা? আ এ উ, আ এ উ, আ এ উ। যেমন কিছু উদাহরণ দেখলে আমরা খুব সহজে আয়ত্ত করতে পারবো এই বিষয়টা। যেমন দুমনা, দুমনা, গড় মুখ মুখ, দুটানা, দু চোখা, ঠিক আছে কিনা? দুমনা দেখেন এই যে আ মুখ
ও আ আ ঠিক আছে কিনা? তাহলে এই যে দেখেন দুমনা, দুই দিকে মুঞ্জান, আর গড়মুখ, জি দুটা না, দুই দিকে টান যা, বলে দেখেন দু চোখা, ঠিক আছে কিনা? তাহলে এই যে দেখেন দুমনা, দুই দিকে মুঞ্ঝার, এই যে দুমনা আবচ্ছয়, এই যে ওকার আ আ, ঠিক আছে কিনা? তাহলে এগুলো কি সমাস? অত্যন্ত বহুব্রীহি সমাস। আচ্ছা তারপরে দেখেন, এখন দেখেন যে আমরা আমরা কি সমাস শিখবো? নয় সমাস শিখবো। নয় বহুব্রীহি, সরি, নয় বহু। দেখেন নয় বহুব্রীহির কিছু ওয়ার্ড আমরা যদি মনে রাখতে পারি, তাহলে আমরা খুব সহজে কি করতে পারবো? আয়ত্ত করতে পারবো যে কোনটা নয় বহুব্রীহি সমাস। যেমন কি বে, না, নি, এই তিনটা শব্দ যদি আমরা এই তিনটা যদি আমরা মনে রাখতে পারি, তাহলে কি আমরা খুব সহজেই নয় বহুব্রীহি সমাসটা বের করতে পারবো। পাশাপাশি আমাদের কি মনে রাখতে হবে? যেমন পাশাপাশি আমাদের সরয়টা মনে রাখতে হবে। কি মনে রাখতে হবে? সরয়টা মনে রাখতে হবে, তাহলেই হবে। যেমন সরয়তের কিছু আছে, যেমন আপনার কিছু উদাহরণে চলে যায়, যেমন বেহায়া, বেহায়া, যেমন লিখতে পারি বেহ্যাড, বেহ্যাড, বা আপনার নিরুপায়, নিরুপায়, লিখতে পারি নাচার, নাচার, লিখতে পারি অনাচার, একই জিনিস। লিখতে পারি অজ্ঞান, অজ্ঞান। যেমন বেহায়া নয়, সরি নয় হায়া জাত, মানে যার কোনো লাভ শরম নাই। যেমন বেহ্যাড নয় হ্যাড জাস, নয় হ্যাড জাস। নিরুপায় নয় উপায়, উপায় যার। নাচার নয় আচার যার, নয় আচার যার। অনাচার নয় আচার যার, সেম। অজ্ঞান নয় জ্ঞান যার। ঠিক আছে কিনা? তার মানে দেখেন নয় বহুব্রীহি সমাসের এই যে এই তিনটা প্লাস এই যে একটা, মোট চারটা শব্দ যদি আমরা মনে রাখতে পারি, তাহলে আমরা কি খুব সহজে নয় বহুব্রীহি সমাসটা আয়ত্ত করতে পারবো। ঠিক আছে কিনা? তারপরে দেখেন, দেখেন এখন আমরা কি সমাস শিখবো? অলুক বহুব্রীহি। কি বহুব্রীহি? অলুক বহুব্রীহি। অলুক মানে কি? নয়, নয় লুক। নয় লুক মানে কি? বিভক্তি লোপ পাবে না। কি লোপ পাবে না ভাইয়া? বিভক্তি লোপ পাবে না। তাহলে এই যে দেখেন যে আমরা লিখি, যেমন কিছু উদাহরণ লিখি, যেমন গলায় গামছা, গলায় গামছা, কানে কলম, কলম, মাথায় পাগড়ি, মাথায়, মাথায় পাগড়ি। যেমন এই যে দেখেন গলায় আয় প্রত্যয় আছে, সরি আয় বিভক্তি আছে, এখানে এ বিভক্তি আছে, এখানে অবিভক্তি আছে, অন্তঃস্থ বিভক্তি আছে, এ অবিভক্তি আছে। তাহলে এই যে দেখেন গলায় গামছা মানে কি? গলায় গামছা যার, গলায় গামছা যার। পরে দেখেন কানে কলম, কানে কলম যার, যার। পরে দেখেন মাথায় পাগড়ি, মাথায় পাগড়ি যার, মাথায় পাগড়ি যার। তাহলে এই যে দেখেন এখানে কি প্রতিটা ক্ষেত্রে কি এই যে বিভক্তি 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 কি পেতেছে না?
লোপ পাইতেছে না, বিভক্তি কি পাইতেছে না, লোপ পাইতেছে না। এবং গলায় বুঝাইতেছে না, কিন্তু গামছায় বুঝাইতেছে না। কি বুঝাইতেছে ভাইয়া? এমন একজন ব্যক্তিকে বুঝাইতেছে যার গলায় গামছা আছে, বা এমন একজন ব্যক্তিকে বুঝাইতেছে যার গলায় কি আছে, কলম আছে। তার মানে যেহেতু নতুন পদকে কি করতেছে, প্রধান পাইতেছে এখানে, সেহেতু এটা কি সমাস, বহুব্রী সমাস। আর এখানে যেহেতু কি আছে, বিভক্তি আছে, বিভক্তি লোপ পাচ্ছে না, তার মানে আমরা বলতে পারি কি এটা অনুক বহুব্রী সমাস। ঠিক আছে কিনা? ওকে, তারপরে দেখেন, তারপরে আমরা এখন শিখবো সংখ্যাবাচক বহুব্রীহি। সংখ্যাবাচক বহুব্রীহি। দেখেন যে সংখ্যাবাচক বহুব্রীটা কেমন, ঠিক এরকম আরেকটা কি আছে, কি আছে ভাইয়া, কর্মঠ হয়ে আছে। তাহলে এখন দেখেন, সরি, তারপরে দেখেন এখন এখন সংখ্যাবাচক বহুব্রীটা কেমন, যে পূর্বপদে কি থাকবো, সংখ্যা থাকবো, সংখ্যা থাকবে, এবং পরপদ কি থাকবো, নাউন থাকবো। কি থাকবো, নাউন থাকবো। ঠিক আছে, তাহলে এই যে একটু লক্ষ্য করেন যে এইরকম ঠিক আমরা পড়ছিলাম কি সমাস, দ্বিগু সমাস। পূর্বপদ কি আছিল, নাউন আছিল, সরি, পূর্বপদ সংখ্যা আছিল, পরপদ কি আছিল, নাউন আছিল। কিন্তু এটার ক্ষেত্রে কি থাকবো, পরপদ প্রধান পাবো, পরপদ প্রধান পাবে। দ্বিগু সমস্যা কি পায়, পরপদকে বোঝায় বা পরপদ প্রধান পায়। কিন্তু সংখ্যাবাচক সমাসে কি থাকবো, সরি, সংখ্যাবাচক বহুব্রীহি, বহু ব্রীহিতে কি পাবো না, কোনো পদই প্রধান পাবে না। তাহলে এই লক্ষ্য করেন যে সংখ্যাবাচক বহুব্রীহিতে যেহেতু কোনো পদই প্রধান পাবে না, তাহলে আমরা লিখতে পারি যেমন চার চালা, চৌ সালা, সালা, পঞ্চানন। পরে আমরা লিখতে পারি সেতার, সেতার। আমরা লিখতে পারি তেপায়া। ঠিক আছে কিনা? তাহলে এই যে একটু লক্ষ্য করেন ভাইয়া, চৌচালা, চার চাল আছে, যার চার চাল আছে যার। পরে পঞ্চানন, পঞ্চ আনন যার। পরে সেতার, তিন তার, তিন তার আছে যা। তেপায়া, আছে যা। ঠিক আছে কিনা? তাহলে এই যে দেখেন, তাহলে এই যে দেখেন এখানে চৌ বুঝতেছি না, চালকে বুঝতেছি, জি ভাইয়া। ঠিক আছে, চৌ বুঝতেছি না, চারেও বুঝতেছি না, চালও বুঝতেছি না, আমরা কি বুঝতেছি, ঘর বুঝতেছি। কি বুঝতেছি, ঘর বুঝতেছি। পরে দেখেন, পরে পঞ্চানন, এটাকে আপনার এই পঞ্চ পাঁচও বুঝতেছি না, আনন্দ বুঝতেছি, কাকে বুঝতেছি, শিবকে বুঝতেছি। তারপর দেখেন তিন তার আছে যা, তার মানে কি আপনার বাদ্যযন্ত্র। পরে কি পায়া, তিন পায়া আছে যা, তার মানে কি আপনার চেয়ার বা আপনার টেবিলকে বুঝতেছি। ঠিক আছে কিনা, যার তিনটা পায়া আছে। ঠিক আছে কিনা? তাহলে এই যে দেখেন, তাহলে এখানে কি কোনো পদই প্রধান পাইতেছে না, নতুন একটা অর্থ প্রকাশ করতেছি। আর দ্বিগু সমাসের ক্ষেত্রে যেমন চৌরাস্তা, ঠিক আছে কিনা, বা পঞ্চনদী বা পশুরি। তাহলে এই যে দেখেন চৌরাস্তা মানে কি আপনার চার কি বুঝতেছি না, আমরা রাস্তা কি বুঝতেছি, অবভিয়াসলি আমরা কি বুঝতেছি ভাইয়া, রাস্তা কি বুঝতেছি। যেহেতু পরপদ প্রধান পাইতেছে, এই জন্য এটা হলো কি দ্বিগু সমাস। আর এখানে কোনো পদই প্রধান পাইতেছে না, তার মানে কি এই জন্য এদেরকে কি বলা হইতেছে, বহুব্রী সমাস বলা হইতেছে। আর যেহেতু পূর্বপদ সংখ্যা, পূর্বপদ সংখ্যা, পূর্বপদ সংখ্যা, পূর্বপদ সংখ্যা, সেহেতু এদেরকে কি বলা হইতেছে, সংখ্যাবাচক বহুব্রী। ঠিক আছে, ওকে। আবার পরবর্তী ক্লাসে আমরা অন্য কোনো নতুন টপিক ভিন্ন আঙ্গিকে কি আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকেন।